চলো আজকে এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এখানে তোমরা 2 দিনের ব্লগ একসাথে দেখতে পাবে। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে হতে চলেছে ব্লগটা। খুব ছোট্ট একটি ব্লগ, বেশি বড় নয়, তোমরা কিন্তু দেখো। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই সকাল 11টা 11:30 মতো বাজে। ঘরের সমস্ত কাজ রান্নাবান্না সেরে ওই একটু লেখালেখি করতে বসেছি। আমার লেখালেখি করতে বেশ ভালোই লাগে। ওদের জল খাওয়ার ভিডিওটা করছিলাম লুকিয়ে, ওরা ঠিক জানতে পেরে দেখো উড়ে চলে গেল। সোনালি রোদের ছটায় দেখো এই নারকেল গাছটা কি সুন্দর লাগছে, ভিউটা দেখো জাস্ট। তোমাদেরকে আগেই বললাম এখানে তোমরা 2 দিনের ব্লগ দেখতে পাবে। আসলে যেদিন এই জায়গায় গিয়েছিলাম সেই দিনটা ছিল রবিবার, আগের সপ্তাহের ব্লগ। 2026 সালের নিউ ইয়ার প্রথম রবিবার শুরু হয়ে গেল আমাদের পিকনিক এই গ্রাম্য পরিবেশে। এখানে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে, আর এইটা বানাচ্ছিলাম বাঁধাকপির তরকারি। আর মাটির উনুনে কাঠের জালে রান্না করা খুবই কষ্টকর, কারণ এর আগে আমি কখনো কাঠের জালে রান্না করিনি, এই প্রথম। মানে প্রচুর ধোঁয়াতে খুব কষ্ট হচ্ছিল জানো তো। তারপরে এই যে বৌদিটাকে দেখছো, ওই বৌদিটাই রান্নাটা করেছে। কষ্ট করে হলেও আমি একটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে রাইস। আর আজকে আমাদের যা যা পিকনিকে রান্না হয়েছিল সেগুলো কিন্তু ক্যাপচার করতে ভুলেই গেছি। তাহলে চলো তোমাদের শোনাই কি কি রান্না হয়েছিল। তো হয়েছিল হচ্ছে সাদা ভাত, রাইস, ডাল, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, দেশি মুরগি, আর মাছের ঝাল, মিষ্টি, পাঁপড়, সাথে দই। এই ছিল আমাদের পিকনিকের রান্না, আসলে ঘরোয়া রান্না যেটাকে বলে। আর মাছটা হয়েছিল কারণ এখানে কেউ কেউ মুরগি খায় না, তার জন্য তাদের জন্য মাছ হয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করার। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ছোট্ট একটি কমেন্ট, ছোট্ট একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।